হ্যালো স্টুডেন্টস, আজ যারা ফিলোসফি নিয়েছো তাদের এই ফিলোসফির ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, ভারতীয় দর্শন, এই যে ভারতীয় দর্শন তো তার যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমাদের একটু বলি। যে সমস্ত ভারতীয় দর্শন সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল ব্যবহারিক প্রয়োজন থেকে। কেবলমাত্র এই যে বৌদ্ধিক জিজ্ঞাসার পরিতৃপ্তি নয়, দর্শনের লক্ষ্য ছিল দূরদৃষ্টি এবং অন্তর্দৃষ্টি দ্বারা চালিত একটা প্রজ্ঞাময় জীবন। এই জন্য ভারতীয় দর্শনের আলোচনায় মানুষের পরম লক্ষ্য বা পুরুষার্থের আলোচনা করা আমাদের প্রয়োজন, এবং সেটাই এক্ষেত্রে প্রাধান্য পেয়েছে। ভারতীয় দর্শন হচ্ছে জীবন বিমুখ নয়, এতে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় দিকেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়। আর এছাড়াও ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি যে এটা কিন্তু নির্বিচারবাদী নয়, এতে স্বাধীন যুক্তি ও চিন্তার কিন্তু স্থান রয়েছে। ভারতীয় দর্শন বৈদিক সত্যদ্রষ্টা ঋষির উপলব্ধিকে নির্দেশ করে, যা সত্য সম্পর্কেও যে কোনো যৌক্তিক আলোচনার ক্ষেত্রে কিন্তু অবশ্য স্বীকার্য। নেক্সট বলতে পারি ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য হিসাবে যে ভারতীয় দর্শন কিন্তু দুঃখবাদী নয়, ভারতীয় দর্শন কিন্তু আশাবাদী। দুঃখের আত্যন্তিক নিবৃত্তির মাধ্যমে যে মুক্তি লাভ, এই মুক্তি লাভের বক্তব্য হচ্ছে যে চার পাক ছাড়া সমস্ত ভারতীয় দর্শনে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি বা বিভিন্নভাবে কিন্তু লক্ষ্য করা যায় বা লক্ষ্য করা গেছেও। আচ্ছা, এছাড়াও বলতে পারি যে ভারতীয় দর্শন সম্প্রদায়ের মধ্যে চার বাক ছাড়া সমস্ত ভারতীয় দর্শনে দেহের অতিরিক্ত নিত্য আত্মায় কিন্তু বিশ্বাস করে। তাই বৌদ্ধ দর্শনে আত্মাকে অনিত্য বলা হয়েছে, আর বাকি সমস্ত দর্শন, এমনকি নাস্তিক জৈন দর্শনও কিন্তু নিত্য আত্মায় কিন্তু বিশ্বাস করেছে। নেক্সট বলতে পারি ঈশ্বরের অস্তিত্ব ভারতীয় দর্শনের একটা প্রধানতম বৈশিষ্ট্য। ভারতীয় দর্শনের অন্তর্গত যে স্বরদর্শন, এটা কিন্তু ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে কিন্তু একমত। তবে ঈশ্বরের স্বরূপ অস্তিত্বের সপক্ষে প্রমাণ সম্পর্কে এইসব দর্শন বিভিন্ন মত কিন্তু পোষণ করে থাকে। কিন্তু চার্বাক, বৌদ্ধ ও জৈন, এই তিনটে যে অবৈদিক সেই ভারতীয় দর্শন হলো, এরা কিন্তু নিরীশ্বরবাদী। আর এছাড়াও বলতে পারি যে জড়বাদী চার্বাকবাদী সব ভারতীয় দর্শন কিন্তু কর্মবাদটাকে স্বীকার করে। তাই বৈদিক এবং অবৈদিক, নাস্তিক এবং আস্তিক সমস্ত ভারতীয় দর্শন একটা নিত্য নৈমিত্তিক কারণ বা নিত্য নৈতিক নিয়ম বা কর্মবাদের নিয়মে কিন্তু বিশ্বাস করে। এছাড়াও ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি যে ভারতীয় দর্শন অনুযায়ী যে কর্মবাদ থেকে যে নিশ্চিত হয় যে জন্মান্তরবাদ, অনিবার্যভাবে সেটা নিশ্চিত হয়। আর চার্বাক ছাড়া অন্যান্য ভারতীয় দর্শনে কিন্তু জন্মান্তরবাদটাকে স্বীকার করা হয়েছে। আর এছাড়াও বলতে পারি যে জড়বাদী যে চার্বাক দর্শন, এই চার্বাক দর্শন ছাড়া অন্য সব ভারতীয় দর্শন কিন্তু মুক্তিকে, অর্থাৎ মোক্ষ বা মুক্তিকে মানুষের জীবনে চরম লক্ষ্য বা পরম পুরুষার্থ বলা হয়েছে। এই ছিল ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য। তো এটা তোমরা একটু বুঝবে, এটা হচ্ছে ফিলোসফি যারা নিয়েছো, যাদের ফিলোসফি আছে তাদেরই এটা প্রয়োজন। তো এই ছিল ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য, এটা ফিলোসফির।